হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে একটু অন্যরকম হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। অন্যরকম কেন বলছি, দেখো আজকের হেয়ারস্টাইলটাতে কোনো ফ্লাওয়ার বা গাজরা আমি কিছুই ইউজ করিনি, একদম সিম্পলের ওপর হেয়ারস্টাইলটা রেখেছি। আর এই হেয়ারস্টাইলটা শুধু রাত্রিবেলা বিয়ে বাড়ি নয়, দিনের বেলা কোনো অনুষ্ঠান বাড়িতেও তোমরা করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই হেয়ারস্টাইলটা একদম সিম্পল একটা হেয়ারস্টাইল এবং মাত্র কটা আর্টিফিশিয়াল এখানে আমি ইউপিন ইউজ করেছি। ইউপিনগুলোতে কিছু গোল্ডেন কালারের ফ্লাওয়ার বসানো আছে, যাতে করে হেয়ারস্টাইলটা একটু দেখতে ভালো লাগে। আর পাতলা চুলে জানো তো, একটু হেয়ারস্টাইলটা ডেকোরেট না করে নিলে ভালো লাগে না। পাতলা চুলে হেয়ারস্টাইল করা কিন্তু একটু কঠিন, কারণ যেহেতু চুলগুলো কম থাকে। আর এখানে আমি এই হেয়ারস্টাইলটাতে ফ্লাওয়ার বা গাজরা কেন ইউজ করিনি এবং সিম্পল একটা হেয়ারস্টাইল আজকে কেন দেখাচ্ছি। এমন অনেকেই আছো যারা ফ্লাওয়ার গাজরা দিয়ে হেয়ারস্টাইল করতে ভালোবাসে না, একটু সিম্পলের ওপর একদম নর্মাল লুক চায়, তো তাদের জন্য কিন্তু এই হেয়ারস্টাইলটা একদম পারফেক্ট যাবে। এবার দেখো, হেয়ারস্টাইলটা প্রথমে ভালো করে একসাথে হেয়ারটাকে কম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের সফট রাবার ব্যান্ড দিয়ে প্রথমে পুরো হেয়ারগুলোকে একবার টুইস্ট করলাম, আর দ্বিতীয়বারে ফোল্ড করে নিলাম মাঝখানে হেয়ারটাকে। তারপরে যে বাকি এক্সট্রা হেয়ারটা ছিল সেটা রাবার ব্যান্ডের চারপাশে রাউন্ড শেপে ঘুরিয়ে নিয়ে একটা ববি পিন দিয়ে এখানে হেয়ারটা সিকিউর করে নিলাম, যাতে করে খুলে না যায়। এবার মিডিলে যে হেয়ারগুলোকে আমি ফোল্ড করে রেখেছিলাম, সেই হেয়ারগুলো থেকে অল্প অল্প করে আমাদের কিছু সেকশন বের করতে হবে। সেই সেকশনটাকে এইভাবে সাইডের দিকে নিয়ে গিয়ে আমি ইউপিন দিয়ে এখানে সিকিউর করে নিচ্ছি। এবং প্রথমেই বলেছি, ইউপিনগুলোতে দেখতেই পাচ্ছ একটু ডেকোরেটিভ ইউপিন, গোল্ডেন কালারের কিছু ফ্লাওয়ার আছে। এই জন্যই ইউজ করেছি, যাতে করে হেয়ারস্টাইলটা একটু দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি এই ইউপিনগুলো অনেক দিনের, যখন আমার নতুন বিয়ে হয় ঠিক সেই সময় এই ইউপিনগুলো অ্যাকচুয়ালি একজন আমাকে গিফট করেছিল। অনেক দিন পরে ড্রয়ারটা গুছোতে গিয়ে পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা হেয়ারস্টাইল শেয়ার করি। এবার দেখো, একটু একটু করে ওই ফোল্ড করা হেয়ারগুলো থেকে সেকশনগুলো যে নেব, সেই সেকশনগুলো কিন্তু একদম ইউপিন দিয়ে সিকিউর করে করে রাউন্ড শেপ দিতে হবে, কারণ বান হেয়ারস্টাইল রাউন্ড শেপের হয়। এবং হেয়ারগুলোকে ধারের দিকে নিয়ে গিয়ে আমি সিকিউর করছি, এবং যাতে ভালো করে সিকিউর হয়, ইউপিনগুলো যাতে ভালো করে বসে সেটাও লক্ষ্য রাখতে হবে, কারণ নিজের চুলে একা একা হেয়ারস্টাইল করা কিন্তু খুব একটা ইজি নয়। যদি মনে হয় যে হেয়ারস্টাইলটা বেঁকে যাচ্ছে, বা যদি মনে হয় যে ঠিকঠাক হচ্ছে কি না, তাহলে তোমরা একটু পিছন দিকে আয়নাতে দেখে দেখে করতে পারো। এখানে দেখো, খুব হালকা হাতে এবং খুব ধৈর্য ধরে আস্তে আস্তে আমি হেয়ারগুলোকে এখানে সিকিউর করে নিলাম। ব্যাস, ইউপিন দিয়ে এইভাবে হেয়ারটাকে সিকিউর করলেই হেয়ারস্টাইলটা রেডি হয়ে যাবে। খুব একটা কিছু কঠিন ব্যাপার নয়, হেয়ারগুলোকে একটু রাউন্ড শেপ করে ইউপিন দিয়ে বসিয়ে নিলেই এখানে হেয়ারস্টাইলটা রেডি হয়ে যাবে। এখন আমার হেয়ারস্টাইলটা রেডি হয়ে গেছে। হেয়ারস্টাইলটা শাড়ির সাথে দিনের বেলা রাত্রিবেলা যে কোনো অনুষ্ঠানেতেই যাবে। আর হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা করব।